এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ইটালির রাজধানী রোমের একটি হসপিটালে। আমার পিছনে যেই হসপিটালটি দেখা যাচ্ছে, এই হসপিটালটিতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ইটালি বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন। গতকাল রাতে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায় এবং তার সাথে সাথে আরও দুজনকেও কিন্তু আহত অবস্থায় হসপিটালে ভর্তি করা হয়েছে। তাকে বর্তমানে মুমূর্ষ অবস্থায় আছে সে এবং চিকিৎসাধীন অবস্থায় আছে। বিগত 2 থেকে 3 মাসের মধ্যেই বেশ কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে কিন্তু প্রবাসী বাংলাদেশের মধ্যে এক চাপা আতঙ্ক বিরাজ করছে এবং প্রবাসী বাংলাদেশিরা কিন্তু গভীর উদ্বেগ প্রকাশ করছেন এই বিষয়গুলো নিয়ে। আমরা আজকে বাতিস্তানি কর্নেলিয়া মসজিদে রতন ভাইয়ের জন্য দোয়া মিলাদের আয়োজন করেছি। আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করে অতি শীঘ্র আমাদের মধ্যে ফিরে আসে। বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন ভাইয়ের উপরে যে সন্ত্রাসী হামলা হয়েছে, এই সন্ত্রাসী হামলার আমি তীব্র নিন্দা জানাই। এই নেতৃত্ববৃন্দ এখানে এসেছি, আমরা তার সুস্থতা কামনা করি এবং সুস্থতন্ত্রের মাধ্যমে এটা যেন উদ্ঘাটিত হয়, এরকম ধরনের ঘটনা যেন না ঘটে। আল্লাহ যেন তার পরিবারের কাছে সুন্দরভাবে সুস্থতা দান করে আল্লাহ যেন ফেরত দিয়ে। অত্যন্ত মর্মাহত আজকে এখানে হাসপাতালের সামনে আমরা আসছি। এই দুর্ভাগ্যগুলো সত্য আমরা এখনো দেখতে পারি নাই এবং ওনারা এখনো জ্ঞান ফিরে নাই। তো বিশেষ করি আমি দেশবাসীর কাছে, সকলের কাছে দোয়া চাই আমাদের রতন ভাইকে আল্লাহ যাতে করি অতি তাড়াতাড়ি সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে এনে দেয়, এই জন্য সকলেই দোয়া করবেন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা ইতালি বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই এই ইতালি প্রশাসন সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তাদেরকে অতি সত্বর আর আইনের আওতায় আনে তার সুষ্ঠু বিচার করে এবং আল্লাহর কাছে ফরিয়াদ করব, সবাইকে দোয়া করতে বলবো রতনকে যেন তার পরিবারের কাছে সুস্থভাবে পৌঁছে দেয় আল্লাহ। সে আসলে মুক্ত এখনো হয়নি, তার জ্ঞান ফিরলে আমরা নিশ্চিত হতে পারবো। ভরাকান্ত নিয়ে বলছি, তার 2টা সন্তান এবং তার পরিবারের জন্য আল্লাহ পাক তাকে আমাদের মাঝে ফিরে নিয়ে আসে। ইতালিতে যেভাবে সন্ত্রাসী হামলা শুরু হয়েছে, আমরা সবাই তীব্র নিন্দা জানাই ইতালি বিএনপির পক্ষ থেকে। ইতালি বিএনপির আমার সহযোদ্ধা রতন ভাই অত্যন্ত ভালো মনের মানুষ। সমস্ত প্রভিন্সের সবাইকে অনুরোধ করব আপনারা দোয়া করবেন, সমস্ত দেশের সবাইকে দোয়া করার জন্য রতন ভাইয়ের জন্য অনুরোধ করতেছি। এখন উনি গুলিবিদ্ধ অবস্থায় সফল অস্ত্রোপচারের মাধ্যমে এখানে এখনো গভীর পরিচর্যার মধ্যে আছে। রাত 2টা বাজে যে গুলিবিদ্ধ হয়েছে এটা শোনার পরে আমরা সবাই তাৎক্ষণিকভাবে এখানে চলে আসি। এখন আসলে আল্লাহ যেন ওর 2টা সন্তানের উছিলায় আমাদের মাঝে, সকলের মাঝে ওকে সুন্দরভাবে ফিরে আনে সুস্থ শরীরে, এই কামনা করি। আল্লাহ যেন ওর কথা শুনে নেক হায়াত দান করে। উদ্বেগ, উৎকণ্ঠা এবং দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে আমাদের সাবেক জাতীয়তাবাদী দল ইতালি শাখার সাংগঠনিক সম্পাদক জনাব কামরুজ্জামান রতন ভাই বিগত রাতে দুর্বৃত্তের গুলিতে আহত অবস্থায় এই হাসপাতালে ভর্তি আছেন। আমরা আমাদের সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ইতালি দক্ষিণ সহ আমাদের ইতালি বিএনপির সকলের পক্ষ থেকে আমরা ইতিমধ্যেই বাদ জুমা মিলাদ এবং দোয়া মাহফিলের আয়োজন করেছিলাম। আমরা সকলের কাছে, ইউরোপ তথা ইতালির নেতৃবৃন্দ সকলের কাছে, জাতীয়তাবাদী আদর্শের দেশে বিদেশে সকলের কাছে আমাদের রতন ভাইয়ের জন্য দোয়া কামনা করছি, রতন ভাই যাতে দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। আপনারা জানেন যে গতকাল আমাদের রতনের প্রতি সন্ত্রাসী হামলার মধ্যে গুলিবিদ্ধ হয়ে আমাদের এই হসপিটালের মধ্যেই এখন অবজারভেশনের মধ্যে আছে। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তার শরীর থেকে অস্ত্রোপচার করে 3টা বুলেট বের করেছে, কিন্তু এখনও জ্ঞান ফিরে নাই। এখনও আমাদের ভিতরে যারা আছে, বাচ্চারা এবং ছোট বোন, তার সহধর্মিণী সবাই কান্নাকাটি করতেছে। আমরা আজকে প্রতিটা রোম শহরের প্রতিটা মসজিদে আজকে দোয়া হয়েছে রতনের জন্য, তার ন্যাক হায়াতের জন্য, তার সুস্থতার জন্য আজকে এখানে দেওয়া হয়েছে। আমরা সর্বোপরি জুম্মার আসর নামাজের পর আজকে আমরা সবাই হসপিটালে এখানে আসছি, কিন্তু ওখানে যাওয়ার পরে যেই ধরনের একটা সিচুয়েশন, ওখানে ভাবিরা আছে, বোনেরা আছে, বাচ্চারা আছে, রতন ভাইয়ের মেয়ে আছে, তাদের কান্না দেখে আমরা আসলে সহ্য করতে পারি না, নিচে চলে আসছি। আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে অতি দ্রুত সুস্থতা আমাদের মাঝে ফিরে দেয়, তার পরিবারের কাছে যেন ফিরে দেয়। আল্লাহর কাছে এই দোয়া করি আল্লাহ যেন তার সন্তানের কাছে তার বাবাকে ফিরে দেয়। আমরা দোয়া করি রতন ভাইকে জন্য আমাদের সমাজের মধ্যে সুস্থ করে ন্যাক হায়াত দিয়ে আমাদের মাঝে ফিরে দেয়। আমি সর্বস্তরের ইটালি তথা রোম সহ সর্বস্তর ইটালি এবং ইউরোপের সর্বোপরি সব নেতাবৃন্দদেরকে দোয়া করবো যে আপনারা যেখানে আছেন আমাদের রতনের জন্য আপনারা দোয়া করবেন।